আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে জিপি কোম্পানি বা গ্রামীণফোন কোম্পানির ইপিএস দেখব, পিই রেশিও দেখব, তারপর এনএবি দেখব। আর এগুলোর ফুল মিনিং সম্পর্কে জানবো এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখান থেকে একটু ছোট করলাম, ছোট করার পরে যে দেখুন এটা কিন্তু জিপি কোম্পানি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই যে উপরে দেখুন গ্রামীণফোন, আর এখানে আছে সাইডে আছে জিপি সংক্ষেপে। আর এটা দেখার জন্য এটা আমরা জুম করব। জুম করার পরে এই যে দেখুন এখানে এই যে পিই রেশিও আছে, ঠিক আছে। এই যে পিই রেশিও আছে, আমি এটা একটু ছোট করি তাহলে আপনি দেখতে পারবেন। এখানে আরও বিভিন্ন রিপোর্ট আছে, আপনারা যারা বোঝেন অবশ্যই শেয়ার কেনার আগে এই রিপোর্টগুলো দেখে নেবেন। আর আজকে আমরা শুধু পিই রেশিও দেখব, তারপর ইপিএস দেখব এবং নেট অ্যাসেট ভ্যালু দেখব এবং এগুলোর ফুল ফর্ম কি এবং এগুলো কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলে দেব। এখানে প্রথমে আছে পিই। পিই কি? পিই এর ফুল মিনিং হলো প্রাইস টু আর্নিং রেশিও। মানে একটি কোম্পানি তারা যে লাভ করে তার থেকে এই কোম্পানিটার প্রাইস কত গুণ বেশি এটা বোঝায়। যেমন একটি কোম্পানি প্রতি বছর 5 টাকা লাভ করে, এখন ওই কোম্পানিটির প্রাইস হলো 20 টাকা, তাহলে ওই কোম্পানির পিই হবে 4। কারণ তারা পিই দ্বারা বোঝায় যে আর্নিংয়ের থেকে তাদের প্রাইসটা কত গুণ বেশি, ঠিক আছে। যেমন আমি একটু আগে বললাম যে 5 টাকা তারা আর্নিং করে, কিন্তু তাদের প্রাইস হলো মার্কেট প্রাইস হলো 20 টাকা, তাহলে কিন্তু তাদের পিই রেশিও হবে 4। কারণ 4 5 20, ঠিক আছে, বা 20 আমরা যেটা বলি, এইভাবে হিসাব করা হয়। এখন আজকে দেখুন, আজকে এই যে গ্রামীণফোন কোম্পানির প্রাইস কত, 257 টাকা 40 পয়সা। এখানে আপনি এটা আর্নিং কত, এই যে দেখুন, মানে ইপিএস হলো 22 টাকা 36 পয়সা। এখন আপনি 22.36 ইন্টু দিবেন 11.51, তাহলে আপনি দেখবেন যে এই দুইটা গুণ করলে ইপিএস এবং পিই রেশিও গুণ করলে কিন্তু মার্কেট প্রাইস চলে আসবে, ঠিক আছে। আর পিই রেশিও দ্বারা এটাই বোঝায় যে আর্নিংয়ের থেকে তাদের প্রাইসটা কত গুণ বেশি। তারপর হলো ইপিএস। ইপিএস হলো আর্নিং পার শেয়ার। মানে এই যে জিপি কোম্পানি একটি শেয়ার যদি আপনার কাছে থাকে, ওই একটি শেয়ারের পরিবর্তে তারা কত টাকা লাভ করেছে, ঠিক আছে, সেই রিপোর্টটি দিয়ে থাকে। কারণ এখানে কোটি কোটি শেয়ার থাকে, কোটি কোটি শেয়ারের সব যদি অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেয় তাহলে কিন্তু অনেকে এটা বুঝবে না। তাই কোম্পানি কি করে, একটি শেয়ার প্রতি তারা লাভের রিপোর্টটি দিয়ে থাকে। যেমন এই গ্রামীণফোন কোম্পানি একটি শেয়ারের প্রতি লাভ তারা করেছে 22 টাকা 36 পয়সা। আর এটাকে সংক্ষেপে বলে ইপিএস। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করছে এটা বোঝায়। আর আজকের ইপিএস হলো 22 টাকা 36 পয়সা। আর এনএভি হলো নেট অ্যাসেট ভ্যালু। এখন নেট অ্যাসেট ভ্যালু কি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। নেট অ্যাসেট ভ্যালু হলো কোম্পানির যেগুলো স্থায়ী সম্পদ, যেমন কোম্পানি ফ্যাক্টরি, জায়গা, মেশিন বা অন্য অন্য যেগুলো স্থায়ী সম্পদ, এটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু। মানে তাদের অ্যাসেটের কীরকম মূল্য। কারণ যে কোনো কোম্পানি দেউলিয়া হয়ে গেলে তাহলে কিন্তু ওই যে আপনার নেট অ্যাসেট ভ্যালু বা ওই যে যেগুলো স্থায়ী প্রোডাক্ট, এগুলো কিন্তু বিক্রি করে তারপর এই শেয়ার হোল্ডারদেরকে কিন্তু টাকা দিবে। আর এটা কিন্তু শেয়ার কেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন এখানে গ্রামীণফোন কোম্পানি কিন্তু মার্কেট প্রাইস কত, 257 টাকা এখন বর্তমানে। আর নেট অ্যাসেট ভ্যালু কিন্তু খুবই কম, 36 টাকা 72 পয়সা। আর সব কোম্পানির জন্য যে এক হবে তা না, কিন্তু গ্রামীণফোন কোম্পানি খুবই ভালো। কিন্তু অন্য অন্য কোম্পানি আপনারা শেয়ার কেনার আগে অবশ্যই এগুলো চেক করে তারপর আপনারা কীভাবে কিনলে ভালো হয় বা কীভাবে সমন্বয় করা যায় সেভাবে করে তারপর আপনার শেয়ার কিনবেন। আর ভিডিওটি উপর আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল প্রথম দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে, তাই আমাদের সাথে থাকুন।